Hello students, welcome to Maths Fun with Anjan sir. Exponents for class 7 and 8 part 2. Last class আমি তোমাদের কি করেছিলাম, what is exponents? Exponents কি, তার থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে, বেসিক জিনিসটা আমি তোমাদের শিখিয়েছিলাম। ওকে, তো আজকে আমি তোমাদের কিছু সামস দেখাবো যেগুলো তোমাদের নরমালি এক্সামে আসে, যে ধরনের সামস, কিছু সামস আমি করিয়ে দিচ্ছি। চলো, ফার্স্ট সামস কি তোমাদের এক্সপোনেন্টসে দিতে পারে, লাইক ইভালুয়েট 4/3 হোল টু দি পাওয়ার -1 মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এটাকে ইভালুয়েট করতে হবে। কিভাবে করবে দেখো, ফার্স্ট দিস ইজ ইকুয়ালস টু এনিথিং টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে ভেতরের নাম্বারটা কি হয়, রিভার্স হয়ে যায়, তাই তো? আমি তোমাদের লাস্ট ক্লাসে এটা তোমাদের দেখিয়েছিলাম। তার মানে এটাকে আমি 4/3 হোল টু দি পাওয়ার -1 কে আমি কি লিখতে পারি, 3/4 হোল টু দি পাওয়ার 1 লিখতে পারি তো। মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার -1 এটা লিখতে পারি। এবার 3/4 হোল টু দি পাওয়ার -1 মানে কি, 3/4 and 4 টু দি পাওয়ার 1 মানে 4, ঠিক আছে? এটা -1, এটাকে আমরা কি লিখতে পারি, দিস ইজ 4, that is 3 minus 16 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে? তো এবার আমি কি করব, 3 minus 16 that is minus 13/4 হোল টু দি পাওয়ার -1 equals to, এখানে -1 আছে, বাট আমি এটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলে কি হবে, -4/13, that is your answer. ওকে, দেখো এইভাবে তোমরা এক্সপোনেন্সিয়াল অঙ্কগুলো করতে পারবে। এক্সপোনেন্সিয়াল অঙ্কগুলো এইরকমই আসে, শুধু তোমাদের বেসিক ব্যাপারটা বুঝে নিতে হবে। টু দি পাওয়ার -1 থাকলে এটা জাস্ট, যেটা তোমাদের নিচে আছে সেটা উপরে চলে যাবে, উপরের পোর্শনটা নিচে চলে আসবে, ডিনোমিনেটর হয়ে যাবে নিউমারেটর, নিউমারেটর হয়ে যাবে ডিনোমিনেটর, এটাই হচ্ছে মেইন ব্যাপার। ওকে, তো নেক্সট তোমাদের আরেকটা অঙ্ক করাই, যে ধরনের অঙ্কগুলো তোমাদের নরমালি পরীক্ষায় আসে সেই ধরনের কিছু সামস আমি আজকের এই ভিডিওতে, আজকের এই ক্লাসে নরমালি আমি করিয়ে দেবো। ওকে, নেক্সট ধরো আরেকটা সাম আমি লিখছি, নাম্বার 2, 1/2 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1/3 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1/4 হোল টু দি পাওয়ার -2। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, -2 আছে হোল টু দি পাওয়ার, তার মানে আমি এটাকে যদি ঘুরিয়ে দিই, তার মানে এটাকে আমি লিখতে পারি 1/2 টাকে লিখবো 2/1, 2/1 মানে 2, 2 টু দি পাওয়ার -2 হয়ে যাবে 2, মানে 2 স্কোয়ার। ওকে, প্লাস এটাকেও লিখতে পারি তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কিছুই না, -2 আছে, তার মানে কি হলো 1/4 -2 হোল টু দি পাওয়ার -2 মানে কি, মানে হচ্ছে 4/1 হোল টু দি পাওয়ার 2, তার মানে তোমার হচ্ছে 4/1 মানে 4 স্কোয়ার, সেটাই আমি লিখেছি এখানে। তো এইভাবেই আমরা এটা লিখে ফেলতে পারি। তার মানে তোমার কি আসছে ভ্যালুটা, 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 16, তার মানে কত আসছে, 16 প্লাস 9 25, 25 প্লাস 4 29 তোমার অ্যান্সার। দেখো তোমাদের এক্সপোনেন্সিয়াল অঙ্কগুলো এরকমই আসবে, ফর ক্লাস 7 এন্ড ক্লাস 8 সেম চ্যাপ্টার, সেম টাইপেরই অঙ্ক। ওকে,
ফলে দুটো ক্লাসের স্টুডেন্টসদের জন্য এই ক্লাসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো নেক্সট আমি আরেকটা তোমাদের সামস করিয়ে দিচ্ছি। এরকমই ছোট ছোট সব সামস যেগুলো তোমাদের নর্মালি আসে। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ find the value of x for which কি বলছে 5/3 whole to the power -4 into 5/3 whole to the power -5 equals to 5/3 whole to the power 3x. ওকে, তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। 3x এখানে আছে, x এর ভ্যালু বার করতে হবে। তুমি কিভাবে বার করবে, কিভাবে করবে তুমি দেখো, তোমাদের আগের দিন আমি বলেছিলাম যদি বেস যদি ইকুয়াল হয় তাহলে আমাদের এক্সপোনেন্টস গুলো বেস যদি সেম হয় তাহলে এক্সপোনেন্টস গুলো ইকুয়াল হবে। তো এখানে দেখো সবকটারই বেস হচ্ছে সেম, তাহলে আমি ফার্স্ট কি করব, এটা সেম বেস আছে, ফার্স্ট আমি এটাকে করে নেব। কি করব, 5/3 হোল টু দি পাওয়ার -4 প্লাস -5, তাই তো, ইনটু থাকলে প্লাস হয়, -4 প্লাস -5 মানে -5 equals to 5/3 whole to the power 3x. Okay, whole to the power 3x, not minus না, whole to the power 3x. ঠিক আছে, এবার দেখো, এবার লিখবে since bases are same, বেস যেহেতু সেম, এটাও 5/3 এটাও 5/3 একটা ইকুয়েশনে, therefore exponents are equal. ওকে, তার মানে আমরা লিখতে পারি so we can write, আমরা কি লিখতে পারি, আচ্ছা এটা আগে, এটা লিখছি তো, এর আগে তোমার এখানে আরেকটা লাইন তুমি করে নাও। এটা হচ্ছে 5/3 হোল টু দি পাওয়ার -4 -5 মানে হোল টু দি পাওয়ার -9 ইকুয়ালস টু 5/3 হোল টু দি পাওয়ার 3x। ওকে, এবার 5/3 বেসটা তোমার সেম, তাই এক্সপোনেন্টস আর ইকুয়াল, তার মানে আমরা কি লিখতে পারি, -9 ইকুয়ালস টু 3x, -9 ইকুয়ালস টু 3x লিখতে পারি তো। তার মানে কি 3x ইকুয়ালস টু -9, therefore x equals to -9/3, that is x equals to -3, এটাই তোমার অ্যান্সার। তার মানে তোমাকে বার করতে দিয়েছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তুমি কি করলে, ফার্স্ট এখানে ইনটু আছে তাই কি করলে এক্সপোনেন্টস গুলো প্লাস করলে, -4 প্লাস -5 করলে -4 -5 আসে, তার মানে 5/3 -4 -5 মানে -9, আর এদিকে 5/3 হোল টু দি পাওয়ার 3x। এবার দেখো দুদিকেই 5/3 আছে, তাই জন্য সিন্স তোমার বেসেস আর সেম, দেয়ারফর এক্সপোনেন্টস আর ইকুয়াল, এক্সপোনেন্টস গুলো ইকুয়াল, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ওকে, ওই লাস্ট ভিডিও যেটা পার্ট 1 তার লিংক দেয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ঢুকে তোমরা যদি না দেখে থাকো ওটা দেখে নেবে অবশ্যই। তুমি যদি ফার্স্ট পার্ট 1টা যদি দেখো তবেই কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ পারবে না। ওকে, তো নেক্সট চলো আরেকটা তোমাদের আমি সামস দেখাই। ঠিক এই ধরনের সামস গুলোই তোমাদের এক্সামে আসবে, আর তোমাদের বই থেকে বাকি সামস গুলো তোমরা করে ফেলবে। যদি কোনো সামস তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে টেক্সট করবে, আমি তোমাদের হেল্প করে দেবো। ওকে, নো প্রবলেম। তো চলো নেক্সট আরেকটা অঙ্ক করাই তোমাদের, দ্যাট ইজ, ধরো আরেকটা অঙ্ক করাই নাম্বার 3।
বাই হোয়াট নাম্বার শুড, এরকম অঙ্ক দেয়, বাই হোয়াট নাম্বার শুড -6 হোল টু দি পাওয়ার -1 be multiplied so that the product becomes -9 to the power -1. ওকে, দেখো এই সামসটা কি বলছে, বাই হোয়াট নাম্বার শুড দিস পার্টিকুলার নাম্বার বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য প্রোডাক্ট বিকামস এই পার্টিকুলার নাম্বার। তার মানে এটার সাথে আর কত মাল্টিপ্লাই করলে এটা আসবে পরিষ্কার হিসেবে। তো আমি কি করব, অঙ্কটা লেট দ্য রিকোয়ার্ড নাম্বার, ওকে, এটা তোমার হচ্ছে অঙ্কটা। আমি এখানে সামসটা সলিউশন শুরু করছি। লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, যে নাম্বারটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলে এটা আসবে সেটা আমি ধরে নিলাম। তাহলে আমার বিটিপি কি হবে, -6 হোল টু দি পাওয়ার -1 into x, that is equal to product of these two, that is 9 to the power -1. ওকে, তো এই ইকুয়েশনটা যে লিখে ফেললাম, এবার আমি কি করব, -1 আছে তার মানে 1/6 into x equals to 1/9, তাই তো? তার মানে আমি x equals to কত পাচ্ছি, 1/9 into -6/1, এটা -6/1। এবার আমি যদি 3 দিয়ে কাটি, তোমার এই আসছে, তার মানে কি বেরোলো, -2/3, therefore x equals to -2/3, therefore the required number is -2/3, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? তার মানে এই ধরনের কিছু অঙ্ক দেবে, আবার কিছু দিতে পারে, ধরো তোমাদের বললো যে বাই হোয়াট নাম্বার, পার্টিকুলার একটা নাম্বার দিল, বি ডিভাইডেড সো দ্যাট দ্য কোসেন্ট বিকামস বলে একটা দিল, দিতেই পারে। তো সেই ধরনের অঙ্ক যদি আসে একই করবে, দ্যাট ইজ এটা x ধরলে তার মানে এটা ডিভাইডেড বাই x ইকুয়ালস টু ওই পার্টিকুলার কোসেন্টটা লিখবে, লিখে ইকুয়েশনটা লিখে তুমি অঙ্কটা করবে, দেখবে বেরিয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই। তো এইভাবেই তোমরা কিন্তু এই পার্টিকুলার এক্সপোনেন্স চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলতে পারবে খুব সহজেই। দেখো যে ধরনের তোমাদের সামস আসে, দেখো আরেকটা টাইপের আসে, এটা দেখো এরকম দেবে, ইফ 5 to the power 2x plus 1 divided 25 equals to 125, এটা দিয়ে দিয়েছে। এবার তোমায় বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ওকে, এটা দিয়ে তোমাকে ভ্যালু অফ x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে। তো কি করবে, এখানে ধরো যেটা আছে তুমি লিখে নাও, 2x 5 to the power 2x plus 1 ডিভাইডেড 25টাকে আমি লিখবো কি 5 স্কয়ার, লিখতে পারি তো, ইকুয়ালস টু 125 মানে কি 5 কিউব। ওকে, লিখে দিলাম, এক্সপোনেন্সে লিখে দিলাম। এবার দেখো এটাও 5 এটাও 5, তার মানে ডিভাইড বলেছে,
তার মানে মাইনাস হয়ে যাবে, এক্সপোনেন্টস গুলো কি হবে, মাইনাস হয়ে যাবে। 5 to the power 2x plus 1 minus 2 equals to 5 to the power 3। তার মানে কি হলো, 5 to the power 2x minus 1 plus 1 minus 2 মানে minus 1 equals to 5 to the power 3। বুঝতে পেরেছো? ঠিক সিমিলারলি আগের অঙ্কটার মতোই তোমরা লিখবে, সিন্স বেসেস আর সেম, এটাও 5 এটাও 5, therefore exponents are equal। এক্সপোনেন্টস যদি ইকুয়াল হয় আমি তাহলে উই ক্যান রাইট 2x minus 1 আগে লিখে নিতে হবে, সিন্স বেসেস আর সেম therefore exponents are equal, therefore we can write বলে এটা লিখবে, এক্সপোনেন্টসটা লিখবে 2x minus 1 equals to 3। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে তোমার 2x equals to 3 plus 1, তার মানে 2x equals to 4, therefore x equals to 4 by 2, that is 2। ওকে, x equals to তোমাদের বেরোলো 2। তো এটাই তোমার অ্যান্সার, তোমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ x বলেছে। তো এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। এরপরে এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আছে যেগুলোকে বলে এক্সপ্রেস ইন স্ট্যান্ডার্ড ফর্ম বা ইউজুয়াল ফর্ম। ওকে, তোমাকে যদি ইউজুয়াল ফর্ম দিয়ে দেয় সেখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম করতে হবে, আর যদি স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দেয় তাহলে তোমাকে ইউজুয়াল ফর্ম করতে হবে। তো সেই চ্যাপ্টারটা আমি নেক্সট পার্ট 3-তে তোমাদের দেখাবো। ওকে, এবং সেই পার্ট 3 পার্ট 1 সবই তোমার এখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে লিংক ক্লিক করবে, বাকি ভিডিওগুলো দেখবে। তোমাদের এক্সপোনেন্টস চ্যাপ্টারটা ফর ক্লাস 7 and 8 স্টুডেন্টস পুরো হয়ে যাবে, এখান থেকে যে কোনো সামস আসবে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। ইফ এনি প্রবলেম আমাকে টেক্সট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, অঙ্ক বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ, তোমাদের পার্ট 3 ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।